দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। তো চলো সুন্দরভাবে ব্লগটা এখান থেকে শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকেতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো মা ভাই তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে যার যার মতন কাজে চলে গেছে। এখন বাড়িতে আছি আমি আর বাবান। তো একা একা থাকতে একদমই ভালো লাগে না, সেই 4টা পর্যন্ত কিন্তু আমি আর বাবান কিন্তু একাই থাকবো। তো মা স্কুল থেকে আসবে 4টার সময়, তারপরেই কিন্তু হচ্ছে ভালো লাগবে ঘরটা। আর না হলে না, এই যে দেখো 10টার থেকে 11:15 থেকে বিকেল 4টা পর্যন্ত আমি আর বাবানই একা একা থাকতে না একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেলাম, আবারও বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গেলাম। তো সেখানে যাব, সেটা হচ্ছে আত্মীয় হয় আমাদের, মার কাকাতো বোনের আজকে বিয়ে। সেখানে যাব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওইখানে গিয়ে। তো এখন কি করছি না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সারাদিন কি করছে না করছে আর বিয়ে বাড়িতে গিয়ে কী করছে না করছে সেটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। কোন শাড়িটা রাতে বিয়ে বাড়ির জন্য পরবো তোমরা কমেন্ট করে বলো তো, যে কোন শাড়িটা পরবো। এই দুটোর মধ্যে কমেন্ট করতে কিন্তু একদমই কিন্তু ভুলো না। আর এই দুটো শাড়ি কিন্তু খুবই সুন্দর, তাও তোমাদের কাছ থেকে শুনে নিচ্ছি যে এই দুটোর মধ্যে কোন শাড়িটা পরবো। দেখো ওরা দুজন হচ্ছে খেলছে, তো তোমাদেরকে তো শাড়ি দেখাতে দেখাতে দেখলাম ওরা চলে এসেছে। এসে দেখো বাবানের সাথে সুন্দর করে কিন্তু খেলছে। তো দেখো কি সুন্দর খেলছে, বাবানও খুব মজা পাচ্ছে, কারণ ও তো একা থাকে আর খেলার সঙ্গী পায় না, তাই খুব মজা লাগছিল ওদের খেলা দেখে। তোমরা তো দেখতেই পাচ্ছ ওদের মুখ চোখ দেখে বা ওর মুখটা দেখে বুঝতেই পারছো কতটা মজা পাচ্ছে খেলা। তো দেখো আমার স্নানও হয়ে গেছে। তো এই দেখো আমার স্নান হয়ে গেছে। তো এখনো মাথার থেকে টাওয়ালটা নামাইনি, কারণ হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো যে মাথার চুলটা ভেজা আছে, শ্যাম্পু করেছি তার জন্য মাথাটা হচ্ছে ভিজা আছে বলে, তাই আর হচ্ছে। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ বাবানের খেলাটা। এই দেখো বাবান কি সুন্দর খেলছে ওদের সাথে, আর ওদের সাথে খুব মজাও পাচ্ছে খেলে। এই দেখো, তো বাবানকে একটু পরেই স্নান করিয়ে দিব। ঘড়িতে বাজেও 12:30, এখনও বাজেনি 12:30। 12:30 নাগাদ ওকে হচ্ছে স্নানটা করিয়ে দেবো। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এই শাড়িটাই আমি পরেছি, আর মা আর বাবান চলে গেছে আগে দিদাকে একটু রেডি করাবে বলে। তো এখন যাব হচ্ছে আমি, ভাই আর তোমাদের দাদা ভাই। খুব লেট হয়ে গেল, 10টা বাজতে চললো। তোমাদের দাদা ভাই আর ভাইয়ের জন্য একটু লেট হলো এই। তো চলো যাওয়া যাক, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বিয়ে বাড়িতে। এসেই দেখি কনেকে আর বরকে নিয়ে চলে গেছে মালা বদল করাতে। অনেকটাই রাত হয়ে গেছিল, 10টার মতন বেজে গেছিল। আমিও অন্যদিকে না তাকিয়ে আমিও চলে এলাম মালা বদল দেখতে। আমার মতো কারা কারা মালা বদল দেখতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও কতটা দেখতে পাচ্ছ সেটা আমি ঠিক জানি না। আর এখানে লাইটের ব্যবস্থাটা একটু কম ছিল বলে সেরকমভাবে কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না। মালা বদল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে বিয়ে করতেও কিন্তু বসে পড়েছে। প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর করেছিল, আর মঞ্চটাও কিন্তু খুব সুন্দর করেছিল। বিয়ে দেখে চলে এলাম হচ্ছে খেতে। পেটে এখন ছুঁচো দৌড়াচ্ছিল। ভালো মন্দ দেখে খিদেটা না মনে হয় একটু বেশি পেয়ে যায়। কি বলো তোমরা? চলো মেনুটা তোমাদেরকে বলি। প্রথমেই ছিল স্যালাড, সাদা ভাত, ডাল, ফিঙ্গার বেগুনি ছিল, আর ছিল হচ্ছে কাঁঠাল চিংড়ি ছিল, কাতল মাছের কালিয়া ছিল, আর ছিল হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কাঁঠাল চিংড়িটা দিচ্ছে, আর ছিল খাসির মাংস ছিল। সব শেষে ছিল 2 রকম মিষ্টি, চাটনি আর আইসক্রিম ছিল। সিম্পলের মধ্যে রান্নাবান্নাগুলো এত সুন্দর করেছিল, খেতে খুবই ভালো হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা তো জানোই ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাইকে জানি গুড নাইট।